আসলে আজকের ভিডিওটা হয়েছে আমাদের ঢাকা সিটিতে এআই ক্যামেরা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে অনেকে এই ক্যামেরার প্রতি অভিযোগ আছে যে আমি জানি না কখন কোথায় যাত্রী নামাইতে হবে, কখন কোথায় কী করতে হবে, আমাকে তো অটোমেটিক মামলা দিয়ে দিচ্ছে। তো আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, অ্যাকচুয়ালি ওনাদেরকে আমি ছোট করব না, বাট ওনাদের জানার অভাব। যেহেতু আমাদের রাষ্ট্রে এআই ক্যামেরা ব্যবহার চালু হয়েছে ডিজিটাল পদ্ধতি, সেক্ষেত্রে প্রতিটা ড্রাইভারদেরকে এই সম্পর্কে ওনাদেরকে ট্রেনিং দিতে হবে, এবং কি ওনাদেরকে যখন লাইসেন্সের জন্য ট্রেনিং হয় তখন ওনাদেরকে এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করতে হবে। বা সাময়িকভাবে বিভিন্ন রাস্তায় বিভিন্ন বোর্ডে যে আমাদের বিভিন্ন ধরনের বড় পর্দায় যে অ্যাডগুলো দেওয়া হয়, সাময়িক আমি বলবো এই অ্যাডগুলো স্থগিত করে প্রতিদিন কন্টিনিউ একটা নির্দিষ্ট একটা টাইম করে দিবে গভর্নমেন্ট, সেখানে আধা ঘন্টা যাবৎ এই এআই ক্যামেরা নিয়ে এবং কি এই বিষয়গুলো নিয়ে যেন দেখানো হয়। তাহলে অন্তত সাধারণ মানুষ যারা ড্রাইভিং করে জীবিকা উপার্জন করে তারা এইগুলো বুঝতে পারবে। বড় পথে যখন দেখবে, তখন রাস্তায় মোড়ে মোড়ে যখন দেখবে, দেখার পরে তাদের ভিতরে একটা কনফিডেন্স আসবে যে না, আসলে আমি এই লাইনে এভাবে যেতে হবে, কখন আমার সিগন্যাল পড়বে, কখন আমার যাওয়া উচিত, কখন আমি ডানে যাব, কখন আমি বামে যাব। এই সমস্ত বিষয়গুলো যখন দিক নির্দেশনা বড় বড় স্ক্রিন মাধ্যমে দেওয়া হবে, সো তখন আশা করি আমাদের দেশের নাগরিকেরা, ড্রাইভার যারা আছে তারা একটু সচেতন হবে। তবে আমি ড্রাইভারদের উদ্দেশ্যে বলতেছি যে এআই প্রযুক্তির আওতায় যে আমাদের সিটিকে আনা হয়েছে, এতে আমরা সাধুবাদ জানাই গভর্নমেন্টকে। আমরা আরও গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যে পদক্ষেপ নিয়েছে, ওনাকে বেস্ট একটা পদক্ষেপ নিয়েছে। কারণ আপনি দেখেন পৃথিবীর যখন উন্নত দেশগুলো যাওয়া হয়, যখন আমরা বিভিন্ন বাহিরে যাই, বাহিরের কান্ট্রিগুলোতে, তখন এই সিস্টেমগুলো চলে। তো সো ওই যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি বলেছিল যে উন্নত দেশগুলো যে এত উন্নত হয়েছে, ওইখানে তো জিন ভূত এসে উন্নত করে নাই, ওইখানে মানুষ এত উন্নত করছে। তো ওনার এই যে আই হ্যাভ এ প্ল্যান, তার কিছু একটা অংশ উনি শুরু করছে। তো আমি আমাদের প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আপনি যেই উদ্যোগটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার এই উদ্যোগের সাথে দেশের 18 কোটি মানুষ আপনার সাথে আছে। আপনি এগিয়ে যান, আপনি রাষ্ট্র নিয়ে ভাবেন, আমাদের দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলেন। যে সিঙ্গাপুর অনেক সুন্দর হয়েছে, ওইখানে তো জিনভূত আসে নাই, মানুষই করছে। তো ওনারা যদি সিঙ্গাপুর বানাইতে পারে এত সুন্দর করে, আমার সোনার বাংলা হবে না কেন? এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে সুন্দর একটা স্থান আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ আমরা এমনভাবে সাজিয়ে ফেলবো, পৃথিবীর উন্নত দেশগুলোর মানুষ আমাদের দেশে ঘুরতে আসবে, আসে যেন আমাদের বিষয়ে তাদের জন্য ধারণা হয় না ওই দেশের মানুষ সভ্য জাতি, পরিবেশ ভালো, সব কিছু ভালো। আমরা আস্তে আস্তে আমার দেশকে সাজিয়ে নিব। তো সো আমি আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এবং কি প্রশাসনের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে আপনারা যে এআই ক্যামেরা চালু করছেন তা অনেক বেস্ট। তবে এআই ক্যামেরার যে ব্যবহার বিধি, এটার জন্য ট্রেডিংয়ের একটা ব্যবস্থা করতে হবে। আর সাময়িক, যেহেতু ট্রেডিংয়ের সাময়িক এত মানুষগুলোর সাময়িক আপনি ট্রেডিংয়ে নিতে পারবেন না, তখন আপনার অনেকগুলো অর্থ ক্ষতি হবে। সো এখানে আরেকটা বিকল্প রাস্তা আমার মনে হয় আছে। সেই রাস্তাটা হলো আমাদের যে বড় বড় ব্যানারগুলোতে যে অ্যাড দেওয়া হয় সাময়িক, প্রতিদিন আধা ঘন্টা করে 30 মিনিট করে দুইবার, সকালে 30 মিনিট, সন্ধ্যা 30 মিনিট করে সময়টা ফিক্সড করে দিব। ওই 30 মিনিটে কোনো অ্যাড হবে না, ওই 30 মিনিট রাষ্ট্রের উন্নয়নমূলক কাঠামোগুলো দেখানো হবে, এবং কি এআই ক্যামেরা সম্পর্কে এগুলো নিয়ে লেকচার দেওয়া হবে। এআই ক্যামেরা কখন কোথায় হলে মামলা করবেন, বা আপনি কোন লেনে যেতে পারবেন, কোন লেনে সর্বোচ্চ স্পিড কত, বিভিন্ন বিষয়গুলো আছে। এই ক্যামেরার সুবিধা কী, অসুবিধা কী, এই বিষয়গুলো নিয়ে লেকচার দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন আমি অন্তত বলবো সকালে 30 মিনিট, সন্ধ্যা 30 মিনিট করে এই বিষয়ের উপরে লেকচার দেওয়া হোক, বড় স্ক্রিন পর্দায় দেখানো হোক। তাহলে যারা এই যে অভিযোগ তুলছে যে আমি আজকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর গাড়ি চালাই, আমি তো বুঝি না কখন কোন দিক দিয়ে যাই, লাল্লাই জানে মামলা আসবে, তো ওনাদের আর এই ভিতরে ভয় থাকবে না, এই ভয়টা থাকবে না। তাই আমি মনে করি গভর্নমেন্টের উচিত যে এই সময় যেহেতু এআই ক্যামেরা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর একটু আলহামদুলিল্লাহ হবে যদি বড় বড় ব্যানারগুলোতে যে আপনার বিভিন্ন অ্যাডগুলো দেওয়া হয় স্ক্রিনে, এই স্ক্রিনের মাধ্যমে বড় করে এআই সম্পর্কে লেকচার দেওয়ার জন্য, এআই সম্পর্কে, এআই ক্যামেরার ধারণা সম্পর্কে লেকচার দেওয়ার জন্য। তাহলে আমি মনে করি অনেকখানি নাগরিক সচেতন হবে, এবং কি রাস্তায় পারাপার পথচারী কীভাবে হবে সেই বিষয়গুলো ওইখানে লেকচারের আওতায় চলে আসবে। তাহলে আমাদের সাধারণ মানুষও উপকৃত হবে, ড্রাইভার ভাই যারা আছে তারাও উপকৃত হবে। তাই এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রশাসনের নজরে যায়।